ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি কমন তোমরা অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন, কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন, বা কলকাতার আলীনগর নামকরণ কে করেছিলেন? ঠিক আছে, কলকাতা নামকে আলীনগর নাম দিয়েছিলেন। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, সিরাজ উদ্দৌলা। নবাব সিরাজ উদ্দৌলা, যিনি বাংলার নবাব ছিলেন, উনি কলকাতার নাম আলীনগর রেখে দিয়েছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্যে 300 বছরের পুরনো সতী পাথরের সন্ধান পাওয়া গেছে? যেটা 300 বছরের পুরনো একটা পাথর, যেটাকে সতী পাথর নামকরণ করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, তামিলনাড়ু রাজ্যে। মূলত প্রত্নতত্ত্ববিদরা 300 বছরের পুরনো সতী পাথরের সন্ধান তামিলনাড়ু রাজ্যে পেয়েছেন। পরের প্রশ্ন যাব, পুরওয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? দেখো, রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে। পুরওয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে পুরওয়া জলপ্রপাত, যেটা টন নদী দ্বারা গঠিত বা টন নদী দ্বারা আবৃত বলতে পারো। পরের প্রশ্ন যাব আমি, কোনটি বনের শিখা হিসেবে পরিচিত বা বনের শিখা নামে পরিচিত? কোনটি? অপশান দেখতে পাচ্ছ কি কি রয়েছে। বনের শিখা নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান বি, পলাশ, যেটি পলাশ তপসু নামেও পরিচিত, যেটাকে মূলত রাজসামান্দ জেলায় দেখতে পাওয়া যায়। পলাশ যেটা লাল আর হলুদ বর্ণের হয়, ঠিক আছে, সেই জন্য মানে আগুনের শিখার মতন দেখতে হয়, লাল আর হলুদ বর্ণের, সেই কারণে পলাশকে বনের শিখা নামকরণ করা হয়েছে, যে পলাশ গাছ হচ্ছে বনের শিখা। নেক্সট, ঘাটিগাঁও বন্যপ্রাণী অভয়ারণ্য, বা যদি বলা হয় GWS, ঘাটিগাঁও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখতে পাচ্ছ, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে গোয়ালিয়রের কাছে, যেটা 511 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটার নাম হচ্ছে তোমার ঘাটিগাঁও বন্যপ্রাণী অভয়ারণ্য বা GWS, যাই বলতে পারো তোমরা, মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। নেক্সট, বল্লাল চরিত কার লেখা? বল্লাল চরিত কার লেখা? কে লিখেছেন? অপশন দেখো কি কি রয়েছে, নাম দেওয়া রয়েছে। বল্লাল চরিত কার লেখা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, আনন্দ ভট্ট, যিনি বল্লাল চরিত রচনা করেছেন, আনন্দ ভট্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাব। পাইরিয়া মানব দেহের কোন অঙ্গে সংগঠিত হয়? পাইরিয়া, পাইরিয়া এক প্রকারের রোগ। মানব দেহের কোন অঙ্গে সংগঠিত হয় বা মানব দেহের কোন অংশ আক্রান্ত হয় পাইরিয়া রোগে? একই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, দাঁতের মাড়ি। দাঁতের মাড়িতে মূলত পাইরিয়া রোগ হয়। ঠিক আছে, তাহলে দাঁতের মাড়ি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি। পরের প্রশ্ন, কাল্লানাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কাল্লানাই বাঁধ, অপশন দেখো কি কি রয়েছে। কাল্লানাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কি হবে উত্তর? নদীগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কাবেরী নদীর উপর। কাল্লানাই বাঁধ যেটা হচ্ছে কাবেরী নদীর উপর অবস্থিত একটি বাঁধ। চলো পরের প্রশ্ন যাই। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মানে যে বিদ্যায় বা যে বিজ্ঞানে শৈবাল নিয়ে আলোচনা করা হয়, শৈবালের প্রকারভেদ, শৈবালের, সেই বিজ্ঞানকে কি বলা হয়? বলা হয় অপশন বি, ফিকোলজি। ফিকোলজিতে মূলত শৈবাল সম্বন্ধে আলোচনা করা হয় বা শৈবাল সংক্রান্ত বিদ্যাকে ফিকোলজি বলা হয়। নেক্সট প্রশ্ন,
ফুটবল খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত? মূলত ফুটবল খেলায় বিজয়ীদের বা ফুটবল খেলায় যারা খ্যাতি অর্জন করেছে বা বিশেষ কোনো ব্যক্তি তাদেরকে কোন ট্রফি দেওয়া হয়, কোন ট্রফি দিয়ে সম্মানিত জানানো হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সন্তোষ ট্রফি। ফুটবল খেলার সঙ্গে সন্তোষ ট্রফি যুক্ত, মানে ফুটবল খেলায় মূলত সন্তোষ ট্রফি প্রদান করা হয়। পরের প্রশ্ন যাব, কোন রাজ্যে প্রথম এআই শহর তৈরি হবে? কোন রাজ্যে প্রথম এআই শহর? দেখো অপশানে রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে। এআই শহর তৈরি হবে কোন রাজ্যে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে প্রথম এআই শহর তৈরি হবে বা হয়েছে বলতে পারো, যেটা উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি। পরের প্রশ্ন, হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হরিজন সেবক সংঘ সাল দেওয়া রয়েছে অপশানে, দেখো সঠিক উত্তর হবে অপশন এ, 1932 সালে মহাত্মা গান্ধী, যিনি নিম্ন জাতির পীড়ন বা দলিতদেরকে বা হরিজন যারা অস্পৃশ্য এইসব মানুষরা সমাজে, তাদের সেই অস্পৃশ্যতা দূরীকরণের জন্য হরিজন সেবক সংঘ 1932 সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন, মহাত্মা গান্ধী। ঠিক আছে, পরের প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে? অর্থ বিল সংক্রান্ত আলোচনা করা হয়েছে কোন অনুচ্ছেদে? অপশন দেখো কি কি দেয়া রয়েছে, কত নম্বর অনুচ্ছেদ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন যাব, আরএনএতে যেটাকে বলা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, কোন নাইট্রোজেন বেস থাকে না? কোন নাইট্রোজেন বেস থাকে না আরএনএতে? রাইবো নিউক্লিক অ্যাসিড যার হচ্ছে সম্পূর্ণ নাম। দেখো নাইট্রোজেন বেসগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, থাইমিন। থাইমিন থাকে না, মূলত থাইমিন ইউরাসিল দ্বারা প্রতিস্থাপিত হয়, যেটা হচ্ছে আরএনএতে থাকে না, কিন্তু ডিএনএতে থাকে, মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডে থাকে, বাট আরএনএতে থাকে না। ঠিক আছে, যে প্রশ্নগুলো আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন কোনো কন্টেন্ট পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার অবশ্যই করো।